ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। জিওগ্রাফি থেকে এটা তোমাদের সেকেন্ড ক্লাস। তো দেখো, আমি প্রতিটা ক্লাসেই বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি এখানে সেসব কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো কোনো না কোনো এক্সামে এসেছে। ওকে, তো চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। যেমন দেখো, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন কী বলে দাও যে নিচের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই? কোন রাজ্যের সাথে দাও? অপশানে কী দাও? অপশান এ মণিপুর, অপশান বি মিজোরাম, অপশান সি ত্রিপুরা, অপশান ডি মেঘালয়। তাহলে কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ, মণিপুর। মণিপুরের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই। ওকে, তো চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো? কোশ্চেন 2 বলেছে যে ভারত পৃথিবীর কোন অংশে অবস্থিত? অপশান এ উত্তর পূর্ব, অপশান বি উত্তর দক্ষিণ, অপশান সি দক্ষিণ পূর্ব, না অপশান ডি পশ্চিম পূর্ব। তো তোমার অ্যান্সার কী হবে যে ভারত পৃথিবীর কোন অংশে অবস্থিত? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ, ভারত পৃথিবীর উত্তর পূর্ব অংশে অবস্থিত। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 দেখো কী বলে দেখো যে যমুনা এবং গোমতী নদী কোন নদীর উপনদী? অপশান এ মহানদী, অপশান সি গোদাবরী, অপশান সি কৃষ্ণা, না অপশান ডি গঙ্গা। তাহলে যমুনা গোমতী নদী কোন নদীর উপনদী? এটা তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি, গঙ্গা। যমুনা গোমতী নদী গঙ্গা নদীর উপনদী। ওকে, চলো কোশ্চেন নাম্বার 4 দেখো। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 কী বলে দেখো যে বিখ্যাত সর্দার সরোবর বাঁধ নিচের কোন নদীর উপর নির্মিত হয়েছে? সর্দার সরোবর বাঁধ কী কী অপশান আছে দেখো? অপশান এ সুতলেজ, অপশান বি নর্মদা, অপশান সি গোদাবরী, না অপশান ডি গঙ্গা। তাহলে বিখ্যাত সর্দার সরোবর বাঁধ, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, নর্মদা। সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর নির্মিত। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো, কোশ্চেন নাম্বার 5, দেখো কোশ্চেন নাম্বার 5 কী বলে দেখো যে ভারতের উত্তর পশ্চিম অংশে শীতকালে বৃষ্টিপাতের কারণ কি? দেখো অপশানগুলো দেখো। অপশান এ উপক্রান্তীয় পূর্ববায়ু, অপশান বি পশ্চিমী ঝঞ্ঝা, অপশান সি মৌসুমী বায়ু, না অপশান ডি ভারত মহাসাগরের উচ্চচাপ। তাহলে উত্তর পশ্চিম শীতকালে বৃষ্টিপাতের কারণটা কি? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, পশ্চিমী ঝঞ্ঝা। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 6, কোশ্চেন 6 কী বলেছে দেখো যে লু কোন সংলগ্ন এলাকায় হয়? লু অপশান কী কী দেখো? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি দিল্লি, অপশান সি রাজস্থান, অপশান ডি উত্তরপ্রদেশ। তাহলে লু কোন সংলগ্ন এলাকায় হয়, কোথায় দেখা যায়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, রাজস্থান। রাজস্থানে সাধারণত লু দেখা যায়। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 7, দেখো পুরো ভারত জুড়ে কোন ধরনের মাটি 40% এলাকায় পাওয়া যায়? পুরো ভারত জুড়ে। অপশান এ লাল ও হলুদ মাটি, অপশান বি ল্যাটেরাইট মাটি, অপশান সি কালো মাটি, না অপশান ডি পলি মাটি। তো এটা অ্যান্সার কী হবে? তো পুরো ভারত জুড়ে কোন ধরনের মাটি 40% এলাকায় পাওয়া যায়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি পলি মাটি। ওকে, পলি মাটি। চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 8, দেখো কোশ্চেন 8 কী বলে দেখো যে নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত নয়? ওকে, নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত নয়? ওকে, এটা দেখো অপশানগুলো কী কী আছে দেখো। অপশান এ তুত্তিকোরিন, অপশান বি কান্ডালা,
অপশন সি পারাদ্বীপ, না অপশন ডি হলদিয়া। তো তোমাদের অ্যান্সার কী হবে, যে কোনটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত নয়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি কান্ডালা। ওকে, কান্ডালা বন্দরটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত নয়। চলো পরের প্রশ্নে দেখো, কোশ্চেন নম্বর 9 কী বলে দেখো, না কাকড়াপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কোথায়? কাকড়াপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? দেখো অপশানগুলো কী কী দেবো, অপশন এ গুজরাট, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কর্ণাটক, না অপশন ডি কেরালা। তো এটার মধ্যে অ্যান্সার কী হবে, না এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ গুজরাট। কাকড়াপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত গুজরাটে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন 10-এ কী বলেছে দেখো, যে রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কার সাহায্যে নির্মিত হয়েছিল? অপশন এ জার্মান, অপশন বি কানাডা, অপশন সি অস্ট্রেলিয়া, না অপশন ডি জাপান। তাহলে কার সাহায্যে নির্মিত হয়েছিল? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি কানাডা। রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কানাডার সাহায্যে নির্মিত হয়েছিল। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 11-এ কী বলে দেখো, যে সিঙ্গাপুরের পুরনো নাম কি? হোয়াট ইজ দ্য ওল্ড নেম অফ সিঙ্গাপুর? ওকে, সিঙ্গাপুরের পুরনো নাম কি? দেখো অপশানগুলো দেখো, অপশন এ তেমাসেক, অপশন বি মায়ানমার, অপশন সি সিলন, না অপশন ডি বোহময়া। তোমাদের অ্যান্সার কী হবে, সিঙ্গাপুরের পুরনো নাম কি? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ তেমাসেক। ওকে, চলো পরের প্রশ্নে দেখো, কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন 12-এ কী বলেছে দেখো, যে পাটাকা কোন দেশের মুদ্রা? পাটাকা অপশন এ ম্যাকাও, অপশন বি পানামা, অপশন সি লাওস, না অপশন ডি মেক্সিকো। তা পাটাকা কোন দেশের মুদ্রা? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ ম্যাকাও। পাটাকা হচ্ছে ম্যাকাও দেশের মুদ্রা। ওকে, চলো পরের প্রশ্নে দেখো, কোশ্চেন নম্বর 13 কী বলে দেখো, নিচের কোনটি ব্রাজিলের সবচেয়ে বড় শহর? ব্রাজিলের অপশনগুলো কী দেখো, যে অপশন এ সাও পাওলো, অপশন বি ফর্টালেজা, অপশন সি রিও ডি জেনিরো, না অপশন ডি সালভেডোর। তাহলে ব্রাজিলের সবচেয়ে বড় শহর কোনটি এদের মধ্যে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ সাও পাওলো। ওকে, চলো কোশ্চেন নম্বর 14 দেখো, কোশ্চেন নম্বর 14 দেখো, কোশ্চেন 14 কী বলে দেখো, যে শুক্র গ্রহের বায়ুমণ্ডল বেশিরভাগই নিচের কোন গ্যাস ধারণ করে? শুক্র গ্রহের বায়ুমণ্ডল কোন গ্যাস ধারণ করে? অপশনগুলো কী কী আছে দেখো, অপশন এ নাইট্রোজেন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি অক্সিজেন, না অপশন ডি কার্বন ডাইঅক্সাইড। তাহলে শুক্র গ্রহের বায়ুমণ্ডল কোন গ্যাস ধারণ করে এদের মধ্যে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশন ডি কার্বন ডাইঅক্সাইড। শুক্র গ্রহের বায়ুমণ্ডল বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড ধারণ করে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন 15 কী বলে দেখো, যে নিচের কোনটি আগ্নেয় পর্বত নয়? অপশন এ এটনা পর্বত, অপশন বি মন্ট ব্ল্যাক, অপশন সি কোটোপ্যাক্সি, না অপশন ডি ভেসুভিয়াস পর্বত। তাহলে কোনটি আগ্নেয় পর্বত নয় এদের মধ্যে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি মন্ট ব্ল্যাক আগ্নেয় পর্বত নয়। ওকে, তো চলো আজকের মতো এখানেই। ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি প্রতিটি সাবজেক্ট ওয়াইজে এরকম জিকে কোশ্চেন অ্যান্সার করাই, তোমরা চাইলে বাকি ক্লাসগুলো দেখে নিও। ওকে, চলো আজকের মতো এখানে।